হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মল্লিকা মৌ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা নতুন আরেকটি কান্ট্রি সম্পর্কে জানবো। তো আজকের ভিডিও টপিক্সটা হবে আপনার একটি খুবই জনপ্রিয় টুরিস্ট স্পট মালয়েশিয়া। তো আজকের কান্ট্রিটা মূলত হচ্ছে আপনার মালয়েশিয়া। তো মালয়েশিয়াতে আপনারা কিভাবে যাবেন এবং হচ্ছে মালয়েশিয়াতে আপনারা এখান থেকে কোন কোন স্থানগুলো আপনারা ঘুরতে পারবেন, এছাড়াও মালয়েশিয়া ভিসা আবেদন প্রক্রিয়া আপনারা বাংলাদেশ থেকে কীভাবে করবেন, এছাড়াও কিন্তু আপনার মালয়েশিয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাদের কী কী লাগবে। তো আজকের ভিডিওতে মূলত আমরা এই টপিকসগুলো আপনাদেরকে শেয়ার করব। তো মালয়েশিয়ায় কিন্তু আপনার হচ্ছে এখন যেটা হচ্ছে আপনারা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি, মাল্টিপল এন্ট্রি, এছাড়াও কিন্তু আপনারা ই ভিসা নিয়ে হচ্ছে আপনারা মালয়েশিয়াতে যেতে পারবেন। তো মালয়েশিয়ান ই ভিসাটা যেটা, এটা হচ্ছে আপনার মূলত ইলেকট্রনিক ভিসা। তো এই ইলেকট্রনিক ভিসাটার জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনারা সিঙ্গেল এন্ট্রির মাধ্যমে এবং হচ্ছে মাল্টিপল এন্ট্রির মাধ্যমে কিন্তু আপনারা মালয়েশিয়াতে যেতে পারবেন। তো মালয়েশিয়ার টুরিস্ট ভিসার জন্য নর্মালি কিন্তু আপনার কিছু প্রসেসিং আছে, যেটা হচ্ছে আপনার কিছু ডকুমেন্টস দিতে হবে। আপনি পৃথিবীর যে কোনো দেশে যান না কেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ডকুমেন্টসের উপর ভিত্তি করে কিন্তু হচ্ছে আপনাকে যেতে হবে। এছাড়াও কিন্তু এই ডকুমেন্টস আপনাকে খুব সুন্দরভাবে হচ্ছে আপনাকে সাবমিট করতে হবে। তো মালয়েশিয়ার টুরিস্ট ভিসার জন্য নর্মালি আপনার কিছু ডকুমেন্টস থাকলে কিন্তু আপনারা মালয়েশিয়াতে খুব ইজিলি যেতে পারবেন। সেটা হচ্ছে আপনার পাসপোর্ট, যেটা আপনার অবশ্যই 1 ইয়ার ভ্যালিডিটি থাকতে হবে, এবং আপনার রিসেন্টলি তোলা ছবি, এবং হচ্ছে আপনার একটি ভোটার আইডি কার্ড। তো এই ডকুমেন্টসগুলো আপনাকে খুব যদি আপনার থাকে, তো সেক্ষেত্রে আপনারা খুব সুন্দরভাবে খুব ইজিলি হচ্ছে আপনারা মালয়েশিয়া টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও যে মালয়েশিয়া টুরিস্ট ভিসায় যে আপনারা যাবেন, তো সেক্ষেত্রে আপনার যে হোটেল বুকিংটা আছে, এটা আপনারা হচ্ছে খুব সস্তায় আপনারা যদি যেতে চান, তো সেক্ষেত্রে আপনার কিছু প্রবলেম হবে যে আপনারা যেহেতু এত টাকা খরচ করে আপনারা মালয়েশিয়াতে যাবেন ঘুরতে, তো সেক্ষেত্রে আপনি অলওয়েজ চেষ্টা করবেন যে যেখানে আপনার হচ্ছে সেফটি সিকিউরিটি আছে, তো এরকম একটি হোটেলে আপনারা যেতে থাকতে পারেন। তো এই হোটেলগুলো হচ্ছে আপনারা অনলাইনে হচ্ছে আপনারা কাটতে পারেন। এছাড়াও কিন্তু আপনারা এজেন্সির হেল্প নিতে পারেন, কারণ এজেন্সির মাধ্যমে গেলে হচ্ছে তারা আপনাকে সুন্দর আপনার লাইফ সিকিউরিটি যেখানে আছে, তারা আপনাকে এরকম একটি হোটেলে থাকার হচ্ছে আপনাকে আপনার আপনার কি হচ্ছে থাকার জন্য তারা হচ্ছে একটি নির্দেশিকা দিতে পারবে। তো যারা হচ্ছে আপনারা ভিসা এক্সপার্টের কাছে থেকে আপনারা জেনে নিতে পারবেন যে আসলে কোন হোটেলে গেলে হচ্ছে আপনারা মূলত মালয়েশিয়ায় গেলে আপনারা সস্তায় থাকতে পারবেন। তো আপনি তো হচ্ছে যে হোটেলে থাকবেন, তো সেখানে হচ্ছে আপনার কিছু ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিসপত্র আপনার সাথে থাকবে, যেমন আপনার ফিনান্সিয়াল কিছু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এছাড়াও কিন্তু আপনার অনেক পাসপোর্ট এবং আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র যেহেতু আপনারা নিয়ে যাবেন, তো সেক্ষেত্রে কিন্তু হোটেলটা হচ্ছে আপনাকে খুব ভালো জায়গায় আপনাকে নির্বাচন করতে হবে। এবং হচ্ছে আপনি অবশ্যই যে টুরিস্ট স্পটে যাবেন, তো সেই টুরিস্ট স্পটের কাছাকাছি হচ্ছে আপনার হোটেলটা আপনি নেওয়ার চেষ্টা করবেন। তো এটা হচ্ছে আপনার মূলত হচ্ছে যারা হচ্ছে হোটেল বুকিংয়ের ক্ষেত্রে এই নির্দেশিকাটা আপনারা ফলো করতে পারেন। এছাড়াও কিন্তু নর্মালি আপনি যে মালয়েশিয়াতে যাবেন, তো সেক্ষেত্রে কিছু আরও আপনার রিকোয়ারমেন্ট রয়েছে, যেমন হচ্ছে আপনি জব করে থাকলে কিন্তু এবং বিজনেস করে থাকলে সেক্ষেত্রে কিন্তু কিছু ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে। সেটা হচ্ছে আপনার জবের জন্য কিন্তু আপনাকে একটি নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে, অর্থাৎ আপনার এনওসি। এছাড়াও কিন্তু আপনার লিভ লেটার, এছাড়াও আপনার ভিজিটিং কার্ড, আইডি কার্ড, তো এই ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে। এগুলো হচ্ছে আপনার প্রুফ করবে যে আপনি বাংলাদেশ থেকে এই প্রফেশনে আছেন এবং আপনি যথেষ্ট হচ্ছে ফিনান্সিয়ালভাবে সলভেন্সি। তো আপনি ট্যুরিস্ট ভিসায় গিয়ে ওখানে থেকে যাবেন না, আপনি আবার বাংলাদেশে ফেরত আসবেন। এছাড়াও কিন্তু আপনার বিজনেস করে থাকলে বিজনেসের ট্রেড লাইসেন্স কপি আপনাকে দিতে হবে। তো এই ডকুমেন্টসগুলো থাকলে মোটামুটি আপনি গোছানো থাকলে সুন্দরভাবে আপনারা হচ্ছে মানুষের ট্যুরিস্ট ভিসার জন্য ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংকে কিন্তু আপনাকে কিছু সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকতে হবে এবং একটি ব্যাংক সার্ভিসের সার্টিফিকেট আপনাকে দিতে হবে। আর বিজনেস করে থাকলে আপনি কারেন্ট অ্যাকাউন্টের হচ্ছে আপনার লাস্ট 6 মান্থের কপি দেবেন এবং একটি সার্ভিসের সার্টিফিকেট। এবং ট্যাক্স পে করে থাকলে আপনাকে হচ্ছে ট্যাক্স রিটার্ন কপি দিতে হবে এবং সাথে আপনাকে অ্যাকনলেজমেন্ট পে স্লিপটা দিতে হবে। তো নর্মালি এই ডকুমেন্টসগুলো থাকলে তো আপনারা হচ্ছে মালয়েশিয়ার টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও কিন্তু আমাদের যে এয়ারলাইন্সগুলো রয়েছে, ঢাকা থেকে সরাসরি মালয়েশিয়ার জন্য ফ্লাইট পরিচালনা করে থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলেন, টার্কিশ এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া, এছাড়া ইজিপ্ট যেগুলো আছে, এগুলোতে হচ্ছে আপনারা মালয়েশিয়ার জন্য আপনার ফ্লাইট বুকিং করে রাখতে পারেন। এবং সস্তায় ফ্লাইট বুকিংয়ের জন্য কিছুদিন আগে হচ্ছে আপনি ফ্লাইটটা বুকিং করার চেষ্টা করবেন। তো যারা হচ্ছে আপনারা মালয়েশিয়া যেতে চাচ্ছেন, তারা কিন্তু আমাদের অফিসিয়াল যে নাম্বার রয়েছে ডেসক্রিপশনে, তো সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়াও কিন্তু আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারেন। ধন্যবাদ।